আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা যে পশ্চিমবঙ্গের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, কি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, রেলওয়ের যে মক টেস্ট শুরু করেছিলাম, সেই ম্যাথ মক টেস্ট আজকের 3 নম্বর মক টেস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলো আজকে শুরু করি। প্রথম কোশ্চেন, একটি সংখ্যার 40%-এর সাথে 30 যোগ করলে সংখ্যাটি হয় 190, তাহলে সংখ্যাটি কত? তাহলে একটা কথা বোঝো, 30 যোগ করলে 190 হয়, তাহলে আমরা 30 বিয়োগ করে নিই। তাহলে 190 থেকে 30 বিয়োগ করে নিই, 190 থেকে 30 বিয়োগ করে নিই, তাহলে কত হলো? 160। তাহলে আসল সংখ্যাটি কত? তাহলে এই সংখ্যাটা কত বলছে গো? 40%। তাহলে কথাটা মানে বুঝো, 40-এর মান 160, তাহলে আসল সংখ্যা কত গো? 100। আসল সংখ্যা আমরা কত ধরি সবসময়? 100। আসল সংখ্যা সবসময় 100 ধরবো। 0 0, তাহলে 4 চেড়ে 16, তাহলে 4 100 গুণ করলে কত? 400। 4 100 400। কি বললে? একটি সংখ্যার 40%-এর সাথে 30 যোগ করলে সংখ্যাটি 190 হয়, তাহলে 30 আমরা বিয়োগ করে নিলাম, 190 থেকে 30 বিয়োগ করে নিলাম, কত হলো? 160। এবার 160টায় কত পার্সেন্টের মান বলে আছে গো? 40%-এর। তাহলে 160-এর মান 40, তাহলে আসল সংখ্যা 100-এর মান কত? করলাম, অ্যান্সার এলো। এ ও বি 71 একটি কাজ 12 দিনে করে। এ একা 20 দিনে করলে বি কত দিনে কাজটি করবে? তাহলে এ ও বি 71 একটি কাজ 12 দিনে করে, তাহলে এ বি করে কত দিনে? এ আর বি করে 12 দিনে। এ করে কত দিনে? তাহলে এ করে 20 দিনে, তাহলে এ 20 দিনে। তাহলে বি একা কত দিনে কাজ করবে? এবার দেখো, 12 আর 20-র মধ্যে সবচেয়ে বড় কে? 20। তাহলে 20 দিয়ে এই দুটো লসাগু করে দরকার নাই, 20 দিয়ে 20 ডবল করো, কত হবে? 40। এই 40 দিয়ে কি 12 ভাগ যাবে? যাবে না। তাহলে 20-কে 3 গুণ করো, 3 20 60, তাহলে 60 দিয়ে ভাগ যাবে। 5 12 60, 3 20 60। তাহলে দেখো একটা কথা, এ করে 3 কাজ আর এ বি মিলে করে 5, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে বি করে কত? 2। তাহলে বি একা কত দিনে করবে? তাহলে মোট কাজ কত আমার? 60। তাহলে 60 ইউনিট কাজ বি কত দিনে করবে? 30 দুগুণে 60। কত হবে অ্যান্সার? 30। আর একটা শর্টকাট কি করবে? লসাগু যখন 60 চলে এলো, 30ই কেবল 60 দিয়ে ভাগ যায়, তাহলে এখানেই অ্যান্সার হয়ে যাবে। বলছে 10% ও 20%-এর দুটি ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে 10 আর 20 যোগ করে নেবো, কত হলো? 30। ঠিক আছে। আর এই 10 আর 20 এই দুটোর জিরো কাটবো কেন? 100-র জন্য। 100 তো আমরা জানি পার্সেন্টেজের চিহ্ন, যে 10%, 20%। তাহলে পড়ে কি থাকলো? 2 আর 1, তাহলে 2 আর 1 গুণ করবো, 2 1 কে 2, তাহলে 30 থেকে 2 বিয়োগ করলে কত হবে গো? 30 থেকে 2 বিয়োগ করলে 28। তাহলে অ্যান্সার কত হবে? 28। এটা ছাড় বলে, যদি বলতো যে একটি সংখ্যা প্রথমে 20% বাড়লো, তারপর 10% বাড়লো, তাহলে 20 আর 10 যোগ করতাম 30, আর 2 1 কে 2 যোগ করতাম, তাহলে 30 আর 2 32 হতো। 4 বলছে 72 কিমি পার ঘন্টা বেগে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করলে কত হবে? তাহলে 72-কে মিটার পার সেকেন্ডে কি করে করি আমরা? তাহলে 5/18 করি। 5/18 কেন করছি বলো তো? দেখো, 1 ঘন্টা সমান কত সেকেন্ড বলো? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় 1 কিমি যায়, তাই তো? তাহলে 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার। 1 ঘন্টায় 1 কিমি যে দূরত্ব যায়, সেটাকে আমরা কি বলি? যে সময় গতিবেগের সূত্র, যে 1 ঘন্টায় 1 কিমি যাবে, তাহলে তার গতি তার পরিবর্তন কি করে করবো? কিমি পার ঘন্টা, ঘন্টা পার কিমিকে। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে কি করবো? 3600-র দুটো জিরো, 1000-এর দুটো জিরো কাটবো, তাহলে 2 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10, 18 দুগুণে 36। তাহলে এই কারণে আমরা কি করছি? 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে আনছি। আর যদি বলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টাতে আনতে, তাহলে 18/5 করবো। তাহলে কাটাকাটি করবো, 18 করে নামতে 4 18 72, 4 5 20, তাহলে 20 হবে এর অ্যান্সার। একটি দ্রব্য 20% লাভে 720 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? তাহলে দেখো, একটি দ্রব্য 20% লাভে 720 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য কত? তাহলে 20% লাভ, তাহলে 100-র সঙ্গে যোগ না বিয়োগ? তাহলে 100-র সঙ্গে যোগ, তাহলে 100-র সঙ্গে 20 যোগ করলে কত হবে? 120। টাকা কত হলো গো? 720। তাহলে ক্রয় মূল্য কত আসল? 100। তাহলে কাটাকাটি করি, 0 0, 6 12 72, 6 100 600।
0.04 কার স্কোয়ার এটা, তাহলে 4 কার স্কোয়ার গো 2 এর, তাহলে দুটো জিরোর জন্য একটা জিরো পেলাম, 0.2। 144 কার স্কোয়ার গো 12 স্কোয়ার, তাহলে 1.2, তাহলে 0.2 আর 1.2 যোগ করলে কত হবে 1.4, 1.4। একটি 180 মিটার লম্বা ট্রেন 72 কিমি পার ঘন্টা বেগে চলছে, তাহলে 120 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে দেখো, একটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, 120 মিটার লম্বা একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে। ট্রেনের দৈর্ঘ্য কত গো 180, কত কিমি পার চলে 72, তাহলে 120 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি হবে, দুটো যোগ হবে, কি হবে, দুটোই কিন্তু যোগ হবে, মনে থাকবে। তাহলে 120 আর 180 কিন্তু আমরা যোগ করে নেব, তাহলে 120 আর 180 যোগ করবো 0, 8 দিয়ে 10, 0 8 থাকলে 1, 300, কত পেলাম 300। এবার দেখো, এই 300 মিটার 72 কিমি পার ঘন্টা গেলে, এবার জান আমরা কি 72কে কি করবো বললাম গো 5/18, 5/18, তাহলে কি 4×18 = 72, 4×5 = 20, তাহলে আমরা জানি 72 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 1 সেকেন্ডে 20 মিটার যায়, 1 সেকেন্ডে 20 মিটার যায়, তাহলে 300 মিটার কত সেকেন্ডে যাবে? তাহলে দেখো মোট কত যেতে হবে 300 মিটার, কত সেকেন্ডে গো 20 সেকেন্ড, তাহলে 0 0 কাটবো, 15 দুগুণে 30, 15 দুগুণে 30। একটা জিনিস মনে রাখবে, এই কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 করতে হবে। আর এটা যদি মনে না রাখতে পারো, তাহলে আমি আর একটা সূত্র দেখো, আমি নিজে এটা তৈরি করেছি, দেখো কি করবো। এটা একটু ধ্যান দিয়ে দেখো, যে 9 মানে কি, 18 মানে কি, 36 মানে কি, 72 মানে কি। দেখো একটা কথা, 9 মানে কি, ঠিক আছে, 9 মানে আড়াই, মনে রাখবে 9 মানে আড়াই, 18 মানে 5, 36 মানে 10, 72 মানে 20। কি করে হচ্ছে এগুলো? হুম, কি করে হচ্ছে দেবকে এগুলো? দেখো, যদি আমরা বলি 18 কিমি পার ঘন্টা বেগে ট্রেন যায়, তাহলে আমরা কি করবো গো 5/18 দিয়ে গুণ করবো, তাহলে দেখো 18 18 কেটে যাবে, কত বড় থাকবে 5, তাহলে যদি 18 মানে 5 মনে থাকে, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে না, করতে হবে, করতে হবে না। আবার দেখো, যদি 36টা বের করি, তাহলে 36 কিমি পার ঘন্টা গেলে 5/18 করি, 5/18, তাহলে কি করবো 18 দুগুণে 36, 5 দুগুণে 10, কি করে আসছে বুঝতে পারলে? এবার দেখো, যদি 9 কিমি পার ঘন্টা গতিবেগে যাই, 9 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 5/18 করবো, তাহলে 9 কে 9, 9 দুগুণে 18, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে আড়াই। বুঝতে পারলে কেন হচ্ছে? এর জন্য। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে পরিধি কত? তাহলে দেখো, একটি বৃত্ত, এই বৃত্তে, এই বৃত্তের পরিধি হয় 2πr, পরিধির সূত্র কি 2πr, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় কি πr²। এখানে চেয়েছে কি পরিধি, তাহলে 2πr করবো, 2πr পরিধি মানে, তাহলে 2 গণিত পায়ের মান কত হয় গো 22/7, তাহলে 22/7 গণিত বৃত্তের ব্যাসার্ধ, আর আর মানে ব্যাসার্ধ রেডিয়াস কত বলে আছে 7, তাহলে কাটাকাটি করবো, 7 7 কেটে গেল, 22 দুগুণে 44, তাহলে বৃত্তের পরিধির সূত্র 2πr, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr²। সরল সুদে 5,000 টাকা 2 বছরে 600 টাকা হলে সরল সুদের হার কত? তাহলে দেখো, 600 টাকা 2 বছরে, তাহলে কাটবো 3 দুগুণে 6, দুটো জিরো, তাহলে 1 বছরে কত টাকা গো
300 টাকা। তাহলে 5,000 টাকায় 300 টাকা পেয়েছি, 5,000 টাকায় 300 টাকা পেয়েছি। তাহলে সরল সুদের হার গণিত কত করবো? 100, গণিত 100। জিরো জিরো কাটবো, জিরো জিরো কাটবো, ঠিক আছে, জিরো জিরো কাটবো। 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণে কত হবে? 6%, 3 দুগুণে 6%। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দেখো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম? পাই আর স্কোয়ার। তাহলে কি ক্ষেত্রফলে আর এর মাথায় 2 চাপছে, আর পরিধিতে আর কে 2 কে ঘাড় থেকে নামাচ্ছে। পরিধি মানে 2 পাই আর ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। তাহলে দেখো, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত? 22/7। তাহলে আর মানে 14 স্কোয়ার, মানে 14কে দুবার গুণ করবো, তাহলে 7 দুগুণে 14। তাহলে এবার 14 দুগুণে 28, আর 22 গুণ করবো, 8 দুগুণে 16, 6, ঠিক আছে। 22 আর 28কে গুণ করলে কত হবে? দেখো, 616। 28কে 22 দিয়ে গুণ করবো, কি করে করবে কোনটা? দেখো, 28কে 10 দিয়ে গুণ করলে 280, আর একটা 10 দিয়ে গুণ করলে 280, তাহলে হলো কত? 560। আর 28 দুগুণে 56, তাহলে 560 আর 56 যোগ করলে 616। 80 লিটার স্পিরিট জলের মিশ্রণে, স্পিরিট ইজ টু জল 3:1, মিশ্রণে কত লিটার জল মেশালে অনুপাত 3:2 হবে? 80 লিটার স্পিরিটে জল আর মিশ্রণে, স্পিরিট ইজ টু জল 3:1, মিশ্রণে কত লিটার জল মেশালে অনুপাত 3:2 হবে? তাহলে দেখো, এখানে ধরো একটা মিশ্রণ আছে, যেটা মিশ্রণে 80 লিটার মিশ্রণ আছে, মিশ্রণের অনুপাত কত? 3:1। তাহলে মিশ্রণে কত জল মেশালে অনুপাত হবে 3:2? তাহলে দেখো, জল মেশাচ্ছে, স্পিরিট তো মেশায়নি, স্পিরিট 3 থাকবে, জল মেশাচ্ছে কত? তার জন্য অনুপাত 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে 3:1, 3:2। এবার আমরা করে নিই, এবার আমরা কি করে নিই, যে 80 লিটার 3:1, এটাকে যোগ করলে কত হবে? 4। তাহলে কাটবো, 4×20, 4×20 80। তাহলে স্পিরিট কত আছে? 20কে 3 দিয়ে গুণ করলে স্পিরিট আছে 60, আর 60 থেকে 80 বিয়োগ করলে জল আছে কত? 20। তাহলে একটা কথা বুঝো, 3×20 60, আর 20×1 20। তাহলে 1 থেকে অনুপাত বেড়ে 2 হয়েছে, তাহলে একই বেড়েছে, তাহলে একবারে মানে কত বেড়েছে? 20 বেড়েছে। একবারে মানে কত বাড়লো? 20 বাড়লো। একটি সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য হলে, একটি সংখ্যা 3 ও 5 দ্বারা বিভাজ্য হলে ন্যূনতম কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে ন্যূনতম মানে ছোট, যদি বলতো বৃহত্তম তাহলে বড়। তাহলে এটা গুণ করবে, 3×5 = 15। তাহলে 15 সব থেকে ভাগ যাবে ছোট সংখ্যা কি? 15ই। 3×5 = 15, গুণ করে দেবে। সরল করো, সরল করো। 3×4 গণিত 3×5 আর 3×6। এবার দেখো, এটা ভাগ চিহ্ন আছে, তাহলে এটাকে গণিত করে দিয়ে 1/3² করে না, তাহলে এই নিচে গুণ আকারে আছে। তাহলে গুণ থাকলে উপরে উপরে যোগ হয়, 3-এর মাথায় 4, 3-এর মাথায় 5, তাহলে ধরো কত? 3-এর মাথায় 9, 3-এর মাথায় 6, 3-এর মাথায় 2, এটা 3-এর মাথায় 8। তাহলে 3-এর মাথায় 9 আছে, 3-এর মাথায় 8 আছে, এটা বিয়োগ কত হবে? 3-এর মাথায় 1, 3-এর মাথায় 1 মানে কত? 3, 3-এর মাথায় 1 মানে 3। এটা গুণ ভাগ আকারে আছে বলে একে গুণ আকারে রাখলাম, বুঝতে পারলে? দেখো, একটি ঘনকের বাহু 4 সেমি হলে আয়তন কত ঘন সেমি হবে? ঘনকের সূত্র, ঘনকের 6টা তল, ঘনকের সূত্র হবে কি? ঘনক মানে 3D ফিগার বলে এদিকে, কি বলে? 3D ফিগার, এরকম হয় না? ঠিক আছে, এরা দূর দূর ছক্কা যেমন হয় 3D ফিগার। তাহলে 3D মানে এদের মাথার উপরে কিউব বসাই, যেমন বর্গক্ষেত্র হলে স্কোয়ার বসাই, সেরকম 2D ফিগার এটা
এরা 3D ফিগার, তাই কিউব হয়। কি হয়? কিউব। তার জন্য কিউব হয় বলে কি করবো আমরা? তাহলে 4-এর কিউব কত হয় বলো তো? 4-এর কিউব করে দেবো, বাস। 4-এর কিউব মানে 4-কে 3 বার গুণ, 4 গণিত 4 গণিত 4, 4 4 16, 4 16 64 হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো, পরপর দুটি জোড় সংখ্যার গুণফল 168 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে পরপর দুটি জোড় সংখ্যার গুণফল 168 হলে ছোট সংখ্যাটি কত? এরকম কোশ্চেন থাকলে অপশন টেস্ট করবে। দেখো, ছোট সংখ্যা কত বলে আছে, যদি প্রথম অপশনটা দেখি 10, তাহলে 10-এর পরে জোড় সংখ্যা কত? 12। আর 10 আর 12 গুণ করলে আসবে 10 12 120, এই অপশন হবে? হবে না, তাহলে এই অপশনটা হবে না। তারপরের অপশন কি আছে দেখি? অপশন আছে তারপরের 12, তাই তো? তাহলে পরের অপশন কি? বি, 12। তাহলে 12-এর পরে জোড় সংখ্যা কি? 13 বাদ দিয়ে 14। তাহলে 12-কে 14 দিয়ে গুণ করলে 168 হবে। হ্যাঁ, 14 বার 168। তাহলে ছোট সংখ্যা চাইছে, তাই 12 অ্যান্সার। যদি বড় সংখ্যা চাইতো, তাই 14 অ্যান্সার হতো। বুঝতে পারলে? বলো, আজকে মক টেস্ট কেমন লাগলো? যদি কোনো ডাউট হয়, কোনো কিছু বুঝতে হয়, তো ভিডিওটাকে দুবার দেখবে। আর কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে আরো ম্যাথ জিআইজি কে ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখো। আর তাড়াতাড়ি সফল হও, চাকরি পাও, এটাই চাই। সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।